নমস্কার বন্ধুরা, ডলি রন্ধনশালায় সবাইকে স্বাগত। আর আজকে তোমাদের সাথে শেয়ার করব দারুণ একটা নিরামিষ পটল রান্নার রেসিপি। তাহলে আজকের রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের কাছে আমার অনুরোধ রইল। আর আজকের রান্নাতে কি কি লাগছে সেটা তাহলে দেখে নেওয়া যাক। প্রথমে আমি ছোট বাটিতে পরিষ্কার অল্প একটু জল নিয়েছি। এবার আমি জলের মধ্যে দিয়ে দেব চায়ের চামচের 2 চামচ পরিমাণ মৌরি। আর রান্নাতে যেহেতু আমি কাঁচা মৌরি ব্যবহার করব, তাই জলের মধ্যে একটু ভিজিয়ে রাখলাম, যাতে মৌরিটা ভিজে গিয়ে অনেকটা বেশ নরম হয়ে যায়। মৌরিটা আমি একটা সাইডে সরিয়ে রাখলাম। এবার আমি এখানে নিয়েছি দেখো 250 গ্রাম পরিমাণ বেশ বড় বড় সাইজের 6টা পটল। আমি এখানে একটা বড় সাইজের বাটি পরিষ্কার জল নিয়েছি। এবার জলের মধ্যে সমস্ত পটলগুলো দিয়ে খুব ভালোভাবে পটলগুলোকে আমি প্রথমে ধুয়ে রেডি করে নেব। এরপর আমি সমস্ত পটলগুলো এইভাবে অল্প অল্প করে খোসা ছাড়িয়ে আমি পরিষ্কার করে নিয়েছি। পটলগুলো একটা সাইডে সরিয়ে রাখবো। এবার আমি পটলগুলো কেটে নেব। বন্ধুরা, তোমরা হয়তো পটলের অনেক রকম রেসিপি বানিয়ে খেয়েছো, তবে একবার হলেও এই নিরামিষ রেসিপিটা খেয়ে দেখো, দুর্দান্ত লাগে। একেবারে হালকা পাতলা মশলা এইভাবে এই গরমে পটলের এই রেসিপিটা বানিয়ে খেয়ে দেখো। দুপুরের গরম গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। আর এই রান্নার জন্য আমি পটলগুলো খুব বেশি ছোট করে কাটলাম না। আমি এখানে সমস্ত পটল 2 পিস করে টুকরো করে বেশ বড় বড় সাইজের করে কেটে নিলাম। এবারে আমি মাঝারি সাইজের 2টো আলু নিয়েছি। আর আলুগুলো আমি আগে থেকেই খুব ভালোভাবে খোসা ছাড়িয়ে মাঝখান থেকে আমি 4 পিস করে লম্বা করে টুকরো করে কেটে নিয়েছিলাম। আর ঠিক এরকম বড় সাইজের একটু ডুমো করে আমি আলুগুলো কেটে নেব। আলুগুলো আমার কাটা রেডি হয়ে গেছে। এবার সমস্ত আলু আমি তুলে নিলাম, খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব। এরপর রান্নার জন্য আমি প্রথমে কড়াইয়ের মধ্যে প্রয়োজন মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়ে আমি কেটে রাখা সমস্ত আলুগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। আর এই রান্নার জন্য আমি প্রথমে আলুগুলোকে 5 থেকে 6 মিনিট এইভাবে নাড়াচাড়া করে একটু ভেজে নেব। আমি এখানে আলুটা খুব বেশি একেবারে ভেজে ফেলবো না। আলুগুলো এখানে হালকা একটু ভাজা হয়েছে আর আলুর গায়ে বেশ হালকা ভাজার কালার আসতে শুরু করে দিয়েছে। এই পর্যায়ে আমি এখানে সমস্ত কেটে রাখা পটলগুলো দিয়ে দিলাম। আলু আর পটল আমি এখানে একসাথেই নাড়াচাড়া করে ভেজে নেব। আমি কিন্তু এখানে আলু পটল একসাথেই ভেজে নেব। তোমরা চাইলে কিন্তু আলাদা আলাদা করেও ভাজতে পারো। মিনিট 5 মতো নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পরে আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এবার আমি আলু আর পটল একসাথে লবণ দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব। আলু পটলগুলো একটু লবণের সাথে ভেজে নিয়ে আমি এখানে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম, যাতে পটলটা সুন্দরভাবে নরম হয়ে আসে। 5 মিনিট পরে আমি ঢাকা খুলে দেখে নেব। পটলটা দেখো এখানে সুন্দরভাবে কিন্তু নরম হয়ে গেছে। এবার আমি একটু সময় নিয়ে নাড়াচাড়া করে খুব ভালোভাবে আমি ভেজে নেব। এইভাবে একসাথে সবজি ভেজে রান্না করলে রান্নার সময়টাও যেমন কম লাগে, আর সময়টা কম লাগে বলে রান্নাটাও বেশ ঝটপট হয়ে যায়। আলু পটলগুলো আমার এখানে ভাজা রেডি হয়ে গেছে। এবার আমি সমস্ত আলু পটলগুলো তেলে থেকে ছেঁকে তুলে নেব। এবার ওই একই তেলের মধ্যে আমি আরও প্রয়োজন মতন একটু সর্ষের তেল দিয়ে দিলাম। আর সাথে এখানে হাফ চামচের মতো ঘি দিয়ে দিলাম। আমি এই রান্নাটা ঘি আর তেল একসাথে মিশিয়ে রান্না করব। এবার আমি ফোড়নে দিয়ে দিলাম অল্প একটু গোটা জিরে, আর দিয়ে দিলাম এখানে গোটা গরম মশলা। আর এলাচের মুখটা অবশ্যই ফাটিয়ে দেবে একটু, তা না হলে তেলে দেওয়ার সাথে সাথেই কিন্তু এলাচটা ফেটে চোখে মুখে লেগে যেতে পারে। এবারে আমি হাফ চামচ পরিমাণ আদা বাটা দিয়ে দিলাম। আদাটা একটু হালকা নাড়াচাড়া করে ভেজে নেব, আদার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। এরপর আমি এখানে দিয়ে দিলাম একটা ছোট সাইজের টমেটো কুচি, আর দিয়ে দেবো এখানে স্বাদ মতো লবণ। এবার আমি টমেটোটা আদার সাথে এভাবে নাড়াচাড়া করে ভেজে নেব। আর বন্ধুরা, তেলের সাথে অল্প একটু ঘি মিশিয়ে ফোড়ন ভেজে রান্না করলে ঘিয়ের গন্ধটা সম্পূর্ণ রান্নার সাথে মিশে গিয়ে রান্নার স্বাদ ও গন্ধ দুটোই বাড়িয়ে দেয়। টমেটোটা নাড়াচাড়া করে ভাজতে ভাজতে বেশ নরম হয়ে গেছে। এবার আমি একে একে মশলাগুলো দিয়ে দেব। দিয়ে দিলাম এখানে হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম হাফ চামচের একটু কম ঝাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম এখানে হাফ চামচের মতো জিরে গুঁড়ো, আর দিয়ে দিলাম হাফ চামচের মতো ধনে গুঁড়ো। এবার আমি এখানে স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দিলাম বেশ কয়েক দানা চিনি। যেহেতু নিরামিষ রান্না তাই এখানে চিনিটা ব্যবহার করলাম, তবে তোমরা যদি একেবারে চিনিটা অপছন্দ করো তাহলে স্কিপ করে যেতে পারো। মশলাটা আমি এখানে একটু কষিয়ে নিয়ে আরও সুন্দরভাবে পাক হওয়ার জন্য 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। আর এই সময় গ্যাসের ফ্লেমটা একেবারে লো করে দেবে। 5 মিনিট পরে আমি তোমাদের ঢাকা খুলে দেখিয়ে দিচ্ছি। দেখো মশলাতে একটা সুন্দর কালার চলে এসেছে, আর মশলা থেকে সুন্দরভাবে তেলটাও ছেড়ে দিয়েছে। আমি এই পর্যায়ে এখানে ভেজে রাখা আলু আর পটলগুলো দিয়ে দিলাম।
এবার আমি আলু পটলগুলো খুব ভালোভাবে মশলার সাথে কষিয়ে নেব। তাহলে বন্ধুরা, আজকের এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করো আর প্রচুর প্রচুর শেয়ার করো। আর যে সমস্ত বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে দিও, যাতে আমি কোনো নতুন রেসিপি আপলোড করলে সবার আগে তোমার কাছে পৌঁছায়। আলু আর পটল এখানে খুব ভালোভাবে কষিয়ে নিয়ে আমি এখানে প্রয়োজন মতো জল দিয়ে দিলাম। সব কিছু খুব ভালোভাবে একসাথে মিশিয়ে দেবো নেড়ে চেড়ে। আর এই রান্নাটা একটু ঝোল ঝোল রাখলেও খেতে ভালো লাগবে, আবার একটু মাখা মাখা করে রান্না করলেও খেতে ভালো লাগবে। তোমাদের যার যেরকম পছন্দ সেই হিসাব করে এখানে জলটা দিয়ে দেবে। এবার আমি সিদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে দেব। এদিকে আলু পটল সিদ্ধ হতে থাক, আমি এবার মশলাটা রেডি করে নেব। আর কিছুক্ষণ সময় নিয়ে মৌরিটা একটু ভিজিয়ে রাখার জন্য দেখো মৌরিটা বেশ নরম হয়ে গেছে। এইভাবে আমি মিক্সিং জারের মধ্যে দিয়ে পেস্ট করে নিলাম। এবারে আমি কড়াইয়ের ঢাকা খুলে দেখে নেব আলু আর পটলগুলো কতটা সিদ্ধ হয়েছে। ঝোলের পরিমাণটা বেশ অনেকটাই কমে গেছে। এবার একটু নাড়াচাড়া করে দেখে নেব আলুটা কতটা সিদ্ধ হয়েছে। আলুটা এখানে একটু সিদ্ধ হতে বাকি আছে। ঠিক এই সময় আমি মৌরি বাটাটা রান্নার মধ্যে দিয়ে দিলাম। আর বন্ধুরা, আমরা তো সবাই জানি মৌরি আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী। আর মৌরি বাটাটা যদি আমি মশলার সাথে দিয়ে কষিয়ে নিতাম তাহলে কিন্তু মৌরির নিজস্ব স্বাদ ও গন্ধ দুটোই খুব বেশি ভালো লাগতো না। আর এইসবের সাথে সাথে এই গরমে মৌরি বাটা দিয়ে রান্না করলে দুপুরের গরম ভাতটা বেশ তৃপ্তি করে খাওয়া যায়। আবারও আমি এখানে মিনিট পাঁচেকের জন্য ঢাকা দিয়ে দিলাম সব কিছু খুব ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য। মিনিট পাঁচেক পরে আমি ঢাকা খুলে দেখে নেব সব কিছু এখানে খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা। আর মৌরি বাটাটা দিয়ে রান্না হওয়ার পরে কতটা মিষ্টি লাগছে আর কতটা লোভনীয় হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ। আলুটা এখানে দেখো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, আর সাথে সাথে পটলটাও এখানে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এর থেকে আমি আর বেশি রান্না করব না। এবার আমি কড়াই থেকে রান্নাটা নামিয়ে নেব। তাহলে আমাদের তৈরি হয়ে গেল এই গরমে দুপুরে গরম গরম ভাতের সাথে খাওয়ার জন্য দারুণ একটা আলু পটল রান্নার রেসিপি। তাছাড়া এই রান্নাটা শুধু ভাতের জন্য নয়, গরম গরম রাতের রুটি বা পরোটার সাথেও খেতে ভীষণই ভালো লাগে। আর বন্ধুরা, তোমাদের মূল্যবান সময় দিয়ে আমার এতক্ষণ রেসিপিটা দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো নতুন রেসিপির সাথে।